वृन्दावनेश्वरी तवैव पदारे वृन्दम् प्रेमामृतैक मकरन्धरसोगपूर्णम् हृत्तर्पितं मधुपते स्मरतापमोग्रम् निर्वापयत्परम् शीतलमाश्रयामि हर्षघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलुलिता रुचिराशिखण्डम् हरिं वन्दे श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानीजू श्री यमुना रसरानीजू समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी वृंद और प्राणाधार श्री जुगल सरकार अपार कृपा रसेर वर्षा करছেন আর আমরা সেই অহেতুকি কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय, श्री यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री नवल निवृत्ति निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। प्रभुर श्रीजीर अशेष कृपाय जे आमादेर ओपर कृपार बर्षण होच्छे तार प्रमाण एटाई जे जखन आमरा निजेके सत्संगेर संगे जुड़े दी सेटाई होच्छे प्रभुर अशेष कृपा, श्रीजीर अशेष कृपा। कारण बिन सत्संग विवेक ना होई, सत्संग छाड़ा आमरा कखनो भगवान के बुझते पारबो ना। सत्संग छाड़ा आमरा भगवान के कखनो भालोबासते पारबो ना। ताई महापुरुषगण बोलছেন भगवत प्राप्ति जेमन मनुष्य देहेर जन्य दरकार हय आहार, तेमन भगवत प्राप्तिर
আহার হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গকে যদি না আমরা শ্রবণ করি, এটা তো নিশ্চিত যে আমরা কখনোই ভগবানকে বুঝতে পারবো না। ভগবানকে আমরা কি মনে করব না, ভগবান হচ্ছে আমাদের কিছু প্রাপ্তির এক ঐশ্বর্যবান কোনো কিছু একটা, যার সামনে বসে আমরা শুধু চাইতে জানি। ভগবানের সামনে বসলেই আমরা মনে হবে এখানে যখন এসছি নিজের জন্য কিছু করি, চাই, আমার ব্যবসা ভালো করে দাও, আমার টাকা দাও, আমাকে আমার পুত্র হোক, বাড়ি হোক, গাড়ি হোক, পড়াশোনায় যেন আমি অনেক বড় এক দিগ্গজ হয়ে যাই। কি এটাই তো ভাবনা জাগে মনে না? এই ভাবনাটা কখন যাবে যে ভগবানের সামনে বসে আমরা কি করা উচিত, ভগবানের সামনে গিয়ে আমাদের কি করা উচিত? ভগবানের সামনে গিয়ে এইগুলোই করা উচিত আমরা ছোট থেকে জেনে এসেছি। কি এটাই জেনেছি না যে ভগবান হচ্ছে একটা চাওয়ার জিনিস, যে সামনে বসলেই কিছু একটা ভালো নিজের আমরা করে নেব। এই ভাবনাটা দূর হবে সৎসঙ্গ থেকে, মহাপুরুষদের বাণী থেকে। কারণ যতক্ষণ না আমরা মহাপুরুষদের বাণী শ্রবণ করছি, সৎসঙ্গ শ্রবণ করছি, ভজনানন্দী মহাপুরুষদের সামনে বসে তিনাদের মুখনিসৃত বাণী যতক্ষণ না শ্রবণ করছি, ততক্ষণ আমাদের মনে হবে ভগবান শুধু এই জন্যেই। মা বাচ্চাকে কি শেখাচ্ছে? সারা বছর মন্দিরে ঢুকবি না, কিন্তু পরীক্ষার সময় বাবা প্রণাম করে যা। দেখুন সংস্কার হচ্ছে না? বাচ্চাকে আমরা কি শিক্ষা দিচ্ছি? বাচ্চাকে এটা শিক্ষা দিচ্ছি না বাবা প্রত্যেক দিন একটা করে আপাতত মালা কর, প্রত্যেক দিন একটু 10 মিনিট সৎসঙ্গ শুনুক, বা 10 মিনিট পরিবারের সবাই মিলে কীর্তন করুক। সে বাচ্চা ছোট থেকে কি শিখছে? ভগবান হচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার সময় বলতে হবে ভগবান আমার পরীক্ষায় যেন আমি সব লিখে দিয়ে আসতে পারি। তারপর যখন একটু বড় হবে তখন কি মনে হবে যে মানে সে কিছুটা চাওয়ার কিছু ভাবছে যে এনার কাছ থেকে শুধু চাইব। এরপরে কি মনে করবে না ভগবান এই ডিগ্রিটা যদি আমি অর্জন করি তাহলে আমার হাই লেভেলের কিছু চাকরি হয়ে যাবে, এইটা কামনা, এটাই চাইবে সে। আর এর জন্য সে অনেক বড় মানসিকও করে নিতে পারে, যেটাকে মানসিক নাম দিয়েছেন আপনার। সে জীবজন্তু বলি হোক আর সে যে হোক, যার নামই আপনারা মোটামুটি এইটা দেবো, লাড্ডু দেবো, মিষ্টি দেবো, অমুক দেবো, সোনা দেবো, দানা দেবো। ভগবান বলছেন, গুরুজি বলেন সব সময় যে ভগবানকে যদি সোনা দানায় আর মিষ্টিতে আর ফলে যদি কেনা যেত তাহলে কোটিপতিরা তো এতদিনে কিনে নিত, আমাদের কাছে কেন আসবে? ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন, ভগবান হচ্ছে ভাব গ্রহণ করে, আর আমাদের ভাবটাই হচ্ছে কিছু চাওয়া। আর যেটা আমরাই সংস্কার দিচ্ছি বাচ্চাদের, পরিবারকে, ভগবানের সামনে বসলেই দাও, করে দাও, দিয়ে দাও। এই ভাবনাটা কখন যাবে? তখন আপনি না চেয়েও সব কিছু পাবেন। সেটা তখনই সম্ভব যখন আমরা ছোটবেলা থেকে শুনেছি ভগবানের নাম করো, ভগবানের নাম করো, করেছি ইত্যাদি ইত্যাদি। যখন সদ্গুরুদেবের সঙ্গে জুড়লাম তখন জানতে পারলাম যে ভগবানের সামনে বসে কি করতে হয়, এক। আর দ্বিতীয়,
ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দিশার জন্য তিষ্ঠতি। সবাই যে বসে আছেন সবাই ভগবান, আর আমি এখানে বসে আছি বলে বিশাল বড় পণ্ডিত ভেবে নিয়েছেন, হয়তো কিছুই নয়, একই। কেউ বলছে, কেউ শুনছে, প্রত্যেকের ভিতরে ভগবান বিরাজমান। সেটা বুঝবেন কি করে? আপনি তো জানেন না যে আপনি ভগবানের অংশ। জানেন, কেউ এতদিন ভেবেছেন যে আমি ভগবান, সেই ভগবানের অংশ যে ভগবান কখনো নষ্ট হয় না। আমরা যখন জন্মাইনি তখনও ভগবান ছিল, এখন আছি ভগবান আছে, যখন থাকবো না তখনও থাকবে। তাহলে সত্য কে? ভগবান। সেটা জানবেন কি করে? ছোট থেকেই জেনে এসেছি যে ভগবানের সামনে বসে এইটা করো, এবং যখন কিছু বিপদে পড়বে ভগবানকে ডাকবে। কোনো পুজো আসলে কিভাবে ভালো ভালো জিনিস কিনে পরে নিজে সেজে গুজে মা কি ওইটা দেখে? আমি এই প্রসঙ্গ নিয়ে আবার আগের বছর আমি একটা সৎসঙ্গে আমি বলেছিলাম, দুর্গা পুজো আসলে আপনারা দেখুন, বাঙালির শ্রেষ্ঠ পুজো বলছেন দুর্গা পুজো। পুজোটা আমরা কিভাবে মানাই? ফুর্তি, আনন্দ ফুর্তি করে, কি ঠিক না? দুর্গা পুজো মানে একটা আনন্দ। আনন্দ মানে সেটা কি আনন্দ? সাজবো গুজবো, খাবো দাবো। মা দুর্গার প্রতি আমাদের কোনো আকর্ষণ আছে কি? মাকে ভালোবাসছে কি? দেখুন, ভাবুন, এগুলো ভিতরে যখন গভীরভাবে ঢুকে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে মা বছরে একবার আসছেন। মা সবসময় আছেন, সবার মধ্যে আছে, কিন্তু আমাদের তো সেই ভাবনাটা নেই। এই জন্য বলছেন যে এই সমস্ত জিনিস যে কটা আমি একটু একটু করে বলে গেলাম, এই সব কিছু সৎসঙ্গ থেকে আপনারা পাবেন। তাহলে কোনোদিন আমরা ওই ভগবানকে আমরা একটা চাওয়ার কিছু যিনি আমাদের শুধু দেবেন, আর না দিলে, তুমি আমাকে দিলে না তো আমি তো এই কথাটা একবার এক সৎসঙ্গে গিয়েও বলেছি যে একজনের সঙ্গে না, কিছুদিন বেশ মাস 2-3 আগে আমি একটু অসুস্থ ছিলাম, তো ডাক্তারের কাছে গেছিলাম। তো সেখানে ওষুধ কেনা হচ্ছে, দাঁড়িয়ে আছি আমরা। তো এমনি পরিচয় দেখলেই যেমন পরিচয় যে ইনি এরকম সৎসঙ্গ ইত্যাদি ইত্যাদি, তখন আমাকে বলছেন যে এত ভগবানের নাম করছি কিন্তু ভগবান আমাকে কোনো টাকা পয়সাও দিচ্ছে না, ঋণে ডুবিয়ে রেখেছে, আমাকে বলছে। আমি তখন ওনাকে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করলাম যে ভগবান আপনাকে দেবে কেন? আমি বলছি ভগবান আপনাকে দেবে কেন? এখন আপনি এক গ্লাস জলও কাউকে চাইলে দেবেন না আপনাকে বিনা স্বার্থে। আপনার সঙ্গে সম্পর্ক যদি না থাকে আপনি দেবেন? আপনি চেনেন না আপনাকে, আপনার ঘরের সামনে যদি এসে দাঁড়িয়ে থাকে, মা একটু দরজাটা দেখলেই বলবে কে বাবা, চিনি না। তা আপনি কে? আপনাকে ভগবান কেন দেবে? তখন চুপ করে গেছে। কিছু সময় চিন্তা করে আমাকে বলছেন যে ভক্ত আর ভগবানের যে সম্পর্ক হয়, আমি প্রথমে তো আপনি যে নিজেকে ভক্ত বলছেন তার পরিচয় কি? আপনি যে নিজেকে ভক্ত বলছেন তার পরিচয়টা কি? না আছে প্রথম যেটা আমরা ভক্তি মার্গের প্রথম কাউকে ভক্ত বলে চিনি কিভাবে? যে না তার তিলক আছে, তার ভেষ দেখে। তো আপনার কোনো অ্যাঙ্গেল থেকে তো মনে হচ্ছে না, হয়তো ভিতর দিয়েও হতে পারে না। ওই ছোটোবেলা থেকে নামটা অনেকে কি আছে ভিতর থেকে ভগবানের সঙ্গে জুড়ে থাকে কিন্তু ভেসে নেই, মানে বাইরিক কোনো এরকম গুপ্ত ভজন আনন্দীয় হয়। বলছে না নামটাম জপি না, কিন্তু বছরে একবার করে জন্মাষ্টমীতে পুজো করি। তখন আমি ওনাকে বললাম আপনি কোন দিক থেকে ভক্ত, আপনি এবার আমাকে বলুন। ভক্ত ভগবানের সম্পর্ক বলছেন, ভক্ত ভগবানের সম্পর্ক বলে আপনি ভক্তের কোন জিনিসটা পালন করছেন? ভগবান তো বলেছেন যে আমি সবার মধ্যে আছি, তুমি দেখো, আপনি সেটা দেখছেন। সাধু সন্ত বলেছেন নিরন্তর ভগবানের নাম জপ করো, আপনি করছেন। নিরন্তর স্বাধ্যায় করুন, গীতা ভাগবত অধ্যয়ন করুন, গুরুচরণাশ্রয় নিন, ভগবত নাম জপ করুন,
কি না ভগবান, আর তার উপরে আপনি আবার কি বলছেন না ভগবান আমাকে টাকা পয়সা না দিয়ে ঋণে ডুবিয়ে দিয়েছে। তো অন্য কাউকে তো গিয়ে বলুক, এখানে তো নাই বলুক, বেকার বলে সব। আপনাকে ভগবান সব দেবে, অর্থ দেবে, সব দেবে। কখন দেবে? কখন দেবে? যখন আপনার চাওয়ার কিছু আর থাকবে না। কারণ আপনি সব কিছু, আপনি বলুন ভগবানের চরণে কে বসে থাকে? চরণ সেবা কে করে? কে করে? মা লক্ষ্মী করছে। তাহলে আপনারা বলুন, আর মা লক্ষ্মীর দিকে কখনো ভগবান তাকায়ও না। দেখবেন আপনারা যে চিত্রপটে দেখবেন, কখনো এরকম করে দেখেন না, তিনি তিনার চিন্তনে থাকে, চরণ সেবা করছেন। তাহলে যিনি ভগবানের সেবা করবেন তিনার কখনো অর্থের অভাব হয়? বলবে ভাই আমি অনেক বোঝেছি কিন্তু কিচ্ছু পাইনি। ভাই তুমি শরণাগতটাই তোমার কতটা আগে সেটা দেখো। শরণাগত নিয়েই তো আমাদের 2-3 দিন ধরে সৎসঙ্গের চর্চা চলছে, কিভাবে শরণাগত হওয়া দরকার। আপনাকে ভগবান সব দেবে। আমাদের গুরুজি বলেন হ্যাঁ ভগবানের কাছে তুমি চাইবে। কখন চাইবে? আগে নিজেকে বিক্রি করো, ভগবানের চরণাশ্রয় হয়ে যাও, তখন আর তোমার চাওয়ার মতো অবস্থাই থাকবে না। তখন তো তুমি ভগবানকেই চাইবে। তাই এই জিনিসগুলো আমাদের সৎসঙ্গ থেকে আমরা প্রাপ্ত করতে পারি, যে কোনটা ঠিক কোনটা ভুল। এই যে সৎসঙ্গে এই যে এসছেন, এখানে কি পাবেন? এখানে কারোর প্রশংসা হবেন না, বাবা আপনারা এসছেন, ও আপনাদের প্রণাম প্রণাম না। এখানে আসলে আপনার ভুল দেখানো হবে, আপনি এই ভুলগুলো করেন, আপনার জীবনে এই ভুলগুলো ঘটছে। আর যাদের ভিতরে মিলে যাচ্ছে যে আমি এই ভুলটা করি, জেনে যাবেন যে সৎসঙ্গ আপনার শোনার সফল হয়ে গেছে। মানে ভগবান আপনার এই ভুলটা ঠিক করার জন্যেই আজকে সৎসঙ্গে যুক্ত করেছেন। যদি কোনো ভুল থাকে সৎসঙ্গ থেকে আপনি পেয়ে যাচ্ছেন যে এই ভুলটা আমার মধ্যে আছে। কিন্তু এটাই মেন কথা, আমরা তো নিজের দোষটাই দেখতে জানি না। কার দোষ দেখি? সামনের ব্যক্তির। পৃথিবীতে সব কিছু যা কিছু আমি করি সব ঠিক, আর সামনের ব্যক্তি যা কিছু করে সব ভুল। আর যতক্ষণ না যে সে ব্যক্তি সৎসঙ্গ শুনছে সে কখনোই বুঝতে পারবে না যে আমি যা করছি সব ভুল। কেন না? অপরের দোষ ধরে। অপরের দোষ কখন আমাদের দৃষ্টিতে আসে? যখন সেই দোষ আমার মধ্যে আছে। গুরুজির প্রবচনে সবসময় গুরুজি বলেন তুমি অপরের দোষ দেখতে যাচ্ছ কারণ তোমার সেই দোষটা তোমার মধ্যে আছে, তাই তুমি অপরের দোষ ধরতে পারছো। নিজেকে শুধরাও। এগুলো কোথায় পাবেন? সৎসঙ্গে। তাই বলছেন যে ভগবানের কাছে আমরা ভগবানকে ভেবেছি যে ভগবান একটা চাওয়ার, যে যিনার সামনে গেলে শুধু এটাই আমাদের করলেন, কিছু একটা হয়ে গেলে প্রণাম, আর কিছু না পেলে ভগবানকে আর কোনোদিন পুজোই করব না। আমি ভগবানকে ছেড়ে দিয়েছি, ভগবানকে ডাকা ভুলে গেছি। কেন না? ভগবান আমার মনের মতো জিনিস আমাকে দেয়নি। এখন যদি আমার মনের মতো জিনিস দিয়ে দিত তাহলে বাড়িয়া, হ্যাঁ হ্যাঁ, না এখন আর হবে না। এই হচ্ছে আমাদের। তাই বলছেন আমরা করলেন, আমাদের উন্নতি কিসে ভাবি না, আমাদের উন্নতি কিসে কিসে। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি যে আমরা আমাদের উন্নতি কোন কোন জিনিসগুলোতে আমরা নিজেদের উন্নতি মনে করি। প্রথম হচ্ছে আমরা হাই কোয়ালিটি পড়াশোনা একেবারে খুব বড়, আর যেটা দরকারও করা, পড়াশোনা করা খুবই দরকার। কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি পড়াশোনার সঙ্গে সঙ্গে যদি তোমার মধ্যে সৎ বিচার না থাকে, সৎ গুণ না থাকে, একজন খুব হাই শিক্ষিত আপনার সামনে এসে বসেছেন কিন্তু তার আচার ব্যবহার এত খারাপ, আপনার তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করবে কি? দেখলেই বলবে বাবা এর থেকে কেটে
তাহলে এরকম পড়াশোনা করে কী লাভ যে আমি অন্য মানুষকে সম্মান দিতে শিখলাম না? কথাটা কি বললাম বোঝা গেল? দেখবেন এরকম অনেকে আছে, ভাই তুমি সামনে ওপেন হয়েছে, তোমার কী যোগ্যতা? তুমি মূর্খ, তুমি অপরকে মূর্খ বলছো। তার কোন সিচুয়েশনে সে কী করতে পারেনি, তার কতটা বুদ্ধি, সে কতটা এগোতে পারেনি, তুমি সেটা দেখলে না। তুমি নিজের অহংকারটা পুষ্ট করছো, আমি অনেক বড় শিক্ষিত। তো এই অহংকারকেই, এটাই তো তোমার সব শেষ করে দিবে, অহংকার। আমাদের উন্নতি কিসে ভাবছি? অনেক উচ্চ পড়াশোনা করব, আর এটা এমনিতেও দরকার, পড়াশোনা মানে করা খুবই দরকার, পড়াশোনা অবশ্যই দরকার। তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক পারমার্থিকেরও প্রয়োজন আছে, নাহলে ভ্রষ্ট হয়ে যাবে, ভোগ বিলাসে লাগাবে। উন্নতি কিসে ভাবছি? পড়াশোনা করে একটা বড় চাকরি করব, চাকরি করার পর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করব, বা একটা ভালো ছেলে দেখে যে ভালো ইনকাম করে দেখে বিয়ে করব, সন্তান, পরিবার, ঘরবাড়ি, গাড়ি হবে। তারপরে কি হবে? তারপরে আর জানে না। তারপরে একটা সময় আসবে, তুমি পরিবার পালতে 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 একটা সময় আসবে, তুমি কি হবে? যুবক হয়ে যাবে না বৃদ্ধ হবে? তারপরে কি হবে? তাহলে মানে শেষটা কি হলো? শেষটা কিসে ঠেকলো? শেষ জিনিসটা কি ভাই? তুমি চলে যাবে, তুমি নেই, তোমার এত ডিগ্রি তোমার চিতার সঙ্গেই। ভাবুন, যখন এগুলো, মানে আমি বিশাল বড় সাধু সন্ত নই, আপনাদের মতনই, বারবার সবসময় বলি, যত এগুলোর ভিতর ঢুকছি গুরুর চরণাশ্রয়ে যাওয়ার পর বুঝতে পারছি যে সব কিছুই বৃথা। একটা জিনিস সত্য, সেটা হচ্ছে দিন রাত রাধা 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 রাধা। শেষটা কি হলো আপনার? শেষ কি হলো? মৃত্যু। আপনি বলুন, মৃত্যু, যে দেহটাকে আপনি এত সুন্দর রাখার চেষ্টা করছেন, ভিটামিন খাচ্ছেন, বাড়ি পৌষ্টিক খাবার ডাক্তারের কাছে গেলে শাকসবজি খাও বেশি করে, অমুক খাও, খাচ্ছেন শরীরকে, কিন্তু শরীরকে ধোঁকা দিচ্ছে। আর সবার আগে দেখুন, সেই শরীরকেই আপনার জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মানে এগুলো যখন বুঝি তখন ভাবি যে আমাদের জীবনটা কি তাহলে? আপনার ভিতরে আসবেই না যদি মহাপুরুষদের কৃপা না থাকে না। এই ভিতরটায় ঢোকা খুবই দুর্লভ। আর যা ঢুকে গেছে, যে বুঝে গেছে যে আমার শেষটা কি হবে, এই তো আগেকার মানুষ, বয়স্ক মানুষ, এরা কি বোঝে? ইনি আগেকার মানুষ, আর কিছু বছর পর তুমিও আগেকার হয়ে যাবে, হবে না? এরকম বলে না, এই আমার ঠাকুমা তো আগেকার মানুষ, আগেকার মানুষদের যেরকম, তুমি এটা ভাবো, হ্যাঁ তুমিও ঠাকুমা হবে, তুমিও একদিন চিতায় উঠবে, আর তোমারও গাল একদিন কুকড়ে, মানে এগুলো কুচকে যাবে। আর মানে তখন ভিতরে জ্বলন, মানে ভাবি যে জ্বলন হয় যে কেন ভগবান, মানে এই যে কেন আমরা ভজন করতে পারছি না, আমাদের মন কেন বিচলিত হচ্ছে, কেন রাধা রাধা বলতে পারছি না, জানি মরব, 1 সেকেন্ডের মধ্যে মৃত্যু হতে পারে, এই আছে এই নেই, তাহলে কেন রাধা 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 বলছি না? কারণ আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, ভোগে ডুবে আছি, অন্ধকার দেখি, যেন মনে হয় যে সত্যি জীবনটা কি। প্রথম শিশু অবস্থা, তারপর যৌবন অবস্থা আসলো, বৃদ্ধ অবস্থা আসলো, মারা গেল। তাহলে বলুন, কোথায় গেল আপনার ডিগ্রি, আর কোথায় গেল আপনার চাকরি, কোথায় গেল আপনার বাড়ি? বিল্ডিংয়ের ওপর বিল্ডিং দাঁড়িয়ে আছে, তৈরি করা মানুষ চলে গেছে, 100-200 বছরের বাড়ি দাঁড়িয়ে আছে। যে বলে গেছিল আমার বাড়ি, দাঁড়াচ্ছিল এইদিকে ডাইনিং রুম করব, এইদিকে কিচেন করব, সেদিকে বাথরুম করব, ভাই সেই নেই। এটা উন্নতি না? রাধা 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 রাধা, যে কোনো মুহূর্তে মারা যাব। যখন আমরা বাইরে বেরোই, গাড়িতে যাই, তখন একটা জিনিস মনে হয় যে আমরা কেউ জানি না আমরা কখন চলে যাব, কোন মুহূর্তে চলে যাব, কেউ কিছুই জানি না। কিন্তু যদি আমাদের জিহ্বায় নামটা থাকে,
ভজন হোক আর না হোক, ভগবান বলেছেন অন্তিম সময় আমার নাম চাই, আমার স্মরণ চাই, ব্যাস। একটা নাম কাফি, কিন্তু আমরা একটা নামের পর আবার পাপ করছি না। তাই অন্তিম সময় আপনার নাম চাই। তাই হয়তো কোন মুহূর্তে মারা যাব জানি না, কোন মুহূর্তে কোন সময়, রাধা 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 রাধা। সব কাজ করুন, সব কাজ করুন, যা যা ঘরে সব কাজ করুন, চাকরি করুন, পড়াশোনা করুন, সব করুন, সংসার দেখুন, সব কিছু করুন, কিন্তু আমরা রাধা 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 রাধা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এটা তো আমরা করতেই পারি। আর এটাই সার, সাধনার সার হচ্ছে নাম। আরে নাম আপনাকে নেওয়ার জন্য মানে ব্যাটারি চার্জ করবে সৎসঙ্গ, এই দুটো যার জীবনে নেই সে জীবনে কোনোদিন ভগবত প্রাপ্তি করতে পারবে না। আর এটাও আমি বলেছি না, মা সারাক্ষণ মালা নিয়ে বসে থাকলেও হবে না, চিন্তনের মধ্যে আনতে হবে রাধা রাধা রাধা। কত সময় মনে রাখতে পারছি, হায় এত সময় মনে, এত সময় মানে যখন কোনো কোনো সময় আমরা এই সমস্ত গ্রন্থে যখন পড়ি, দেখছি, গুরুবাণী শুনি, মানে গুরুজি বলেন যে লক্ষ্য রাখবে তুমি কত সময় ভগবানকে ভুলে গেছো। আপনারা চিন্তা করে দেখুন, আপনি কখন চিন্তা করেছিলেন, আপনার সেটাই মনে নেই। ভগবানকে কখন ভেবেছিলাম সেটা ভুলে গেছেন। এখন মনে হলেন কত ঘন্টা পর মনে পড়েছে, হায় এই 4 ঘন্টা আমার নষ্ট হয়ে গেল। আপনার জীবনে 4 ঘন্টা অতীত হয়ে গেল। আপনার সকাল থেকে রাত অবধি যে দিন চর্চা গেল সেটা কিন্তু পুরোটা অতীত হয়ে গেছে। অতীত নাকি বর্তমান? অতীত হয়ে গেছে। এক সেকেন্ড কেটে গেল, অতীত হয়ে গেল। তাহলে ভাবুন এবার যে আমাদের প্রত্যেকটা সময় এটা আমাদের কল্যাণ নয়, আমাদের শেষ হচ্ছে মৃত্যু। আর মৃত্যুকে সফল করার জন্যই আমরা এখানে এসেছি। কি সফল? ভগবত নাম নেওয়া। ভগবত নাম কি করে ভগবান? অন্তিম সময় দেখা যাবে, অন্তিম সময় ঠিক নাম জপ করে নেব। আর নাম জপ করে নেবো ওটা তো ভাবা, মরবেই ভুলে গেছে সে যে মরবে। আপনারা বলুন না, কতক্ষণ আমরা চিন্তা করি যে আমি মরে যাব। বলুন ভাই, মরা চিন্তা করলে তো আমি, হ্যাঁ মরা চিন্তা করলেই তো ভগবানকে ডাকবেন, নাহলে আসবেই না। এখন এটা রোগ ধরে নিক, হে ভগবান আমাকে বাঁচাও, ভগবান আমার রোগ ঠিক করে দাও, ভগবান ভগবান ভগবান, কতবার ডাকলেন? কিন্তু এমনি ঘন্টার পর ঘন্টা ভগবানকেই ভুলে গেছেন। এটাই হচ্ছে, যত সময় ভগবানকে মনে রাখতে পারবেন এটাই আপনার কল্যাণ। না আপনার ডিগ্রি সঙ্গে যাবে, না আপনার চাকরি সঙ্গে যাবে, না আপনার গয়না সঙ্গে যাবে, না আপনার দামি দামি বস্ত্র সঙ্গে যাবে, না যাবে আপনার সঙ্গে কোনো কুটুম্ব বন্ধু বান্ধব, আর না যাবে আপনার সঙ্গে আপনার দেহ। তাহলে যাবে কি? নাম। আপনার যে যে নামে রুচি, রাধা 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 রাধা, কৃষ্ণ 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 কৃষ্ণ, যে নামে রুচি। আজকে আমরা ভক্তিকে কি ভেবেছি? আমি সবসময় সৎসঙ্গে এই জিনিসটা বলে থাকি, ভক্তিকে যেন দেখানোর বস্তু ভেবেছি, অন্য কারোর সামনে পেশ করছি আমি অনেক বড় ভক্ত। সে কোনো দিক থেকে ভক্ত নয়। ভক্ত দেখানোর জিনিস, সব কিছু দেখান, খুব সাবধান, যত নিজেকে লুকিয়ে রাখবেন। আমি তো, হায় ভগবান, আমি তো মানে আমার দ্বারা তো কিছুই হচ্ছে না, যখন এমন ভাবনা ভিতর থেকে আসবে জানবেন আপনি শরণাগত। আর যদি এমন ভাবনা আসে আমি ঠিক করে নিই, তাহলে এখনো ভজন কিন্তু হচ্ছে না। এটা যে এটা একদম বাস্তব, লিখে নিয়ে যাবেন। এই কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো একদম হৃদয়ে গেঁথে নিয়ে যাবেন, যে যতক্ষণ আপনার মনে হবে আমি ভজন করে নিই, ততক্ষণ জানতে হবে আপনার কোনো দিক থেকে ভজন হচ্ছে না। আর যখন ভজন করার একটা ব্যাকুলতা আসবে, হায় আমার যেটা গুরুজি বলছেন আমি তো সেরকম করতে পারছি না, হচ্ছে না আমার দ্বারা, কেন হচ্ছে না, কি করে করব, এরকম যখন একটা যেন যন্ত্রণা ভিতরে এরকম হয়, হয় সবার হয়, সব মহাপুরুষদের হয়, আমারও হয়। আমিও অনেক বড় সাধক ভজন ব্যক্তি বা বিশাল কিছু নয়, আপনাদের মতো সাধারণ জীব। মনে হয় গুরু বাণীর মতো আমরা চলতে পারছি না, ভজন করতে পারছি না, এরকম যেন ভিতর থেকে আপনার যন্ত্রণা হবে। তখনই জানতে পারবেন যে না, আপনি
ভগবানকে ভালোবাসতে শিখেছেন। কেন ভগবানের নাম স্মরণ করতে চাইছেন? ভালোবাসেন বলে তো। কাউকে কেন মনে করি আমরা? ভালোবাসি বলে তো। সে যে কেউ হতে পারে। তাই আমাদের একটা সবসময় লক্ষ্য রাখতে হবে, আমাদের কল্যাণ, আমাদের বাস্তব উন্নতি যদি বলেন, সেটা হচ্ছে ভগবানের নাম, ভগবানের চিন্তন আর সৎসঙ্গ শোনা। সেটা যেভাবে হতে পারে, প্রকটে হতে পারে, ফোনের দ্বারা হতে পারে, যে কোনোভাবে আমরা জুড়ে থাকব। প্রত্যেকটা দিন 1 ঘন্টা 20 মিনিট নাম জপে দিন। গুরুজি তো বলেই দিয়েছেন, যারা একেবারে নতুন শুরু করেছেন, 24 ঘন্টায় 24 মিনিট শুধু নামে, অন্য কিছুতে নয়। নাহলে 24 মিনিট নামে বলে আপনি, নাহলে দেখুন না, আপনারা পরীক্ষা করবেন, একা বসবেন, প্রথম তো একা বসতেই দেবে না আপনাকে মন। বসবেন, বসে এবারে চেষ্টা করুন রাধা 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 রাধা, মনটা যেন অন্য কোনো চিন্তায় না যায়। একটা সেকেন্ড যাবে না, আপনাকে নিয়ে পালাবে, দেখবেন। এইটাকে যখন আপনি 5 মিনিট ধরে রাখবেন, আপনি অনেক, গুরুজি বলেন, অনেক উচ্চে চলে গেছেন। কারণ আপনি 5 মিনিট মনকে ধরে রেখে দিয়েছেন। কিসে ধরে রেখে দিয়েছেন? নামে। নামকে পালাতে দিইনি। এটাই সাধন। আর যে এটা করতে পেরেছে সেই তার ভগবত প্রাপ্তি নিশ্চিত। না হলে শুধু আমি অনেক বড় মালা নিয়ে ঘুরছি, আমি অনেক বড় ভক্ত, এগুলো দেখিয়ে কোনো লাভ হবে না। নিজেকে তৈরি করো। কিভাবে? সাধু সঙ্গ শোনো, সাধু সন্তের বাণী শোনো, এবং গুরুবাণী শুনে সেটাকে ধরো। দেখি আজকে 5 মিনিট আমি ঘড়ি দেখবো, যে আমি আবার ঘড়ি যে দেখবো বললেন না, মনটা শুধু করে দেখি এই আপনাকে কিভাবে যে নিয়ে পালাবে। কারণ তো অনন্ত জন্মের সংস্কার, মানে এগুলো আমাদের, আমরাও এগুলো মানে করছি। আমরাও একেবারে মহাপুরুষ সিদ্ধিলাভ করে যায়নি, আমরাও গুরুজির বাণী অনুযায়ী চলছি, আমরাও গুরুজির বাচ্চা। বলছে তুমি 5 মিনিট, বলছে ওই জন্য বলছি না যে 24 ঘন্টায় 24 মিনিট দিয়ে দাও, রাধা 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 রাধা, কোনো দিকে মন যাবে না। তোমার সারাদিনের জন্য তোমার ব্যাটারি চার্জ। কিন্তু 24 মিনিট আপনি দেখুন বসতে পারেন নাকি? 24 মিনিট আপনি আছেন, এই দেহটা আছে, যে যাওয়ার সে চলে গেছে। কোথায় কি করব না করব, আপনি হঠাৎ আপনার মনে হবে, আচ্ছা আমি তো রাধানাম করতে বসেছিলাম 24 ঘন্টায় 24 মিনিট, তাহলে এইখানে চলে গেলাম কেন? কারণ আমাদের সংস্কার হয়ে আছে। এটা এক অদ্ভুত জিনিস। কাকে বলবান বলবেন? একটা ভক্তকে দিন, মানে দেখুন ভক্ত চরিত্র তুলে ধরে, যত ভক্ত যে আছেন, একটা লম্বা চওড়া ফিগার ব্যক্তি, তাকে কেউ 2-4টা গালাগালি দিক, তুই আমাকে গালাগালি, তার শক্তির বল দেখে তাকে মারতে যাবে। আর একটা ভক্ত, তাকেও গালাগালি দিচ্ছে, কিন্তু সে চুপচাপ বসে শুনছে। কে বলবান মনে হচ্ছে আপনার? যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে কি বলবান হতে পারে কখনো? যে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কি কন্ট্রোল করতে পারছে না? নিজের বেগকে, ক্রোধ, অহংকারের বেগকে, সেটা কিভাবে কন্ট্রোল হবে? এই যে 24 ঘন্টায় 24 মিনিট, যারা নতুন ভজন শুরু করেছেন 24 ঘন্টায় 24 মিনিট, অন্য কোথাও না। তখন এমন বলা যাবে যে থুতুও ফেলে দিয়ে গেলে আপনার মনে ক্রোধ জাগ্রত, যেটা রাধা বাবার চরিত্রে আমরা কিছুদিন আগে শুনিয়েছিলাম। একটু যদি ঈর্ষা কারোর প্রতি থেকে যায়, আপনার ভগবত প্রাপ্তি হবে না, কখনো আপনি ভগবানকে পাবেন না। রাধা বাবার ঈর্ষা ছিল ইংরেজদের প্রতি, তিনি ইংরেজদের পছন্দ করতেন না। যখন তিনি সাধু সঙ্গ করলেন, ভাইজি মহারাজের সংস্পর্শে এলেন, বুঝতে পারলেন। মানে এই যে চরিত্র যখন আমরা পড়ি, শুনি যে এমন একটা সময়ে তিনি এমন জায়গায় তিনি পৌঁছে গেছিলেন সাধনে, যে তিনি বললেন না, ঈর্ষা যদি মনে থাকে কারোর প্রতি, সে যে কেউ হতে পারে, তাহলে কিন্তু আমি কখনো ভগবত প্রাপ্তি করতে পারবো না। যে উদ্দেশ্যে আমি এসছি, বিদেশিদের সামনে বসে, একজন বিদেশি দেখলো মুখটা তুললো, মুখে থুতু ফেলে দিয়ে মাথার মধ্যে জোরে করে মেরে দিয়ে চলে গেল। রাধা বাবা চুপ করে বসে আছেন।
তিনি বলবান না উঠে পড়ে মারতে যাচ্ছে তিনি বলবান? ভক্তের মধ্যে এই ক্ষমতা আছে। ক্ষমতাটা আসছে কোথা থেকে? এবারে আপনারা বলবেন সহ্য করাটা কি ঠিক? অন্যায়, এরকম অনেক কথা আছে না, অন্যায়কে সহ্য করলেও অন্যায়। ভাই তোমাকে কে বলেছে এই কথাগুলো? নিজে নিজে সব শোনা শোনা কথা উড়ে উড়ে শুনে নিচ্ছ দিয়ে অন্যায়কে সহ্য করে। তাহলে এত ভক্তের ওপরে যে এই যে হরিদাস ঠাকুরের ওপর অত্যাচার, এই যে মারছে, এই করছে, এগুলো কি সব অন্যায়ের ওপর অন্যায় হয়ে গেছে নাকি? তাহলে ভগবানের লীলা কী করবে? আপনারা কী করে বুঝবেন? ভক্ত চরিত্র কী করে শুনলে আপনারা নিজেরা কীভাবে কঠোর হবেন? ভক্ত হতে গেলে কঠোর হতে হবে, আর তার জন্য প্রয়োজন নাম। সেটা বোঝাবেন কি করে? এই সমস্ত মহাপুরুষদের চরিত্র শুনলেই তো আমরা জানতে পারবো যে ইনারা এমন ছিলেন। আপনি দেখুন না, আমাদের নিজেদের ক্রোধের প্রতি কোনো কন্ট্রোলই নেই। কেউ একটা কিছু বলে দিলে কিভাবে তাকে চারটে কথা শোনাবো? তাহলে আমি কোন দিক থেকে ভক্ত? আপনারাই বলুন, কোন দিক থেকে ভক্ত? ক্রোধ যার মধ্যে আছে সে কখনো ভক্ত হতে পারে না। ক্রোধ কি করবে? আপনাকে নষ্ট করে দেয়। বলছেন 1 বছরের ভজন আর একদিনের ক্রোধ, একদিনের 5 মিনিটের ক্রোধ আপনার 1 বছরের ভজনকে নষ্ট করে দেবে। এই ক্রোধকে কন্ট্রোল করবে কি করে? কেউ কিছু আপনাকে বলছে, এই যে বলছে না আমার অন্যায়েরও সহ্য করলেও অন্যায়, বলছেন ভাই তুমি এখনো ভাগবতিক বিধানকে বোঝনি। তার যে সহ্য করা, চুপ করে থাকা। আপনি কাউকে গালাগালি করছেন, সে চুপ করে গেল, আপনি তাকে কি নির্বল ভাবলেন? আপনার উনার মতো বলবান মানে আপনি ধারণাও করতে পারবেন না। আর উনার চুপ আপনার বিনাশ করে দেবে। কি বললাম বোঝা গেল? যখন আপনি কাউকে কিছু গালাগালি করছেন, সে চুপ করে শুনে নিল, সে কোনো উত্তর করলো না। ওই যে চুপ, এর উত্তর কে দেবে? ভাগবতিক বিধানে তার নাশ শুরু। যে তাকে গালাগালি করছিল বা যে কোনো দিক থেকে শোষণ করছিল। তাই এত সহজ নয়। ভাগবতিক বিধান কিছু আছে যেগুলো আমাদের মানতে হবে, সাধু সন্তের বাণী আছে যেগুলো আমাদের মানতে হবে। তাই নিজেকে বলবান করতে গেলে, নিজেকে ভগবত প্রাপ্তির জন্য তৈরি করতে গেলে কিচ্ছু করতে হবে না। এক ঘরের এক কোণে বসে যাও, রাধা 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 রাধা। যারা গৃহস্থ মা বোনেরা রান্না করুন, বাসন মাজুন, কাপড় কাচুন, বাচ্চাদের দেখাশোনা করুন, তার সঙ্গে সঙ্গে রাধা 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 রাধা। ভিতরে জিহ্বায় রাধা রাধা চলবে, জোরেও বলার দরকার নেই, মুখ বন্ধ থাকবে, রাধা রাধা করো, ব্যাস তোমার কল্যাণ হয়ে যাবে। তোমার যেখানে যা হওয়ার হয়ে যাবে। যারা ডিউটি করছে, অফিসে যাচ্ছে, তারাও সবসময় অনেক রকম সাধন পদ্ধতি আছে, আমরা অনেক আলোচনা করেছি। প্রথম আপনারা শুরু করুন না, 10 মিনিট অন্তর ভগবানকে মনে করবো। 10 মিনিট দেখি, 10 মিনিট পর ভগবানকে আমার মনে হচ্ছে তো? 10 মিনিট পর পর ভগবান রাধা, কিছু সময় চলে, আরে কতক্ষণ চলে গেল, আরে রাধা। আপনার তৈরি হচ্ছে সাধন ভজন, তৈরি হচ্ছে। এগুলো এইভাবে সাধুসন্ত বলে গেছেন, তিনারা নিজেদের মনকে দেখেছেন, তারপরে তিনারা এই রেজাল্ট আমাদের দিয়ে গেছেন। কিছু কিছু সময় রাধা রাধা। অফিসে কম্পিউটার চালাচ্ছেন, যা কিছু করুন, রাধা। আর আপনার মুখের ভিতর থেকেও ঢুকে যাচ্ছে না, আর আপনাকে জোরেও বলতে বলা হচ্ছে না, আপনার জিহ্বার মধ্যে জাস্ট ছোটো ছোটোভাবে উচ্চারণ হবে রাধা, কিন্তু বাইরে সেটা শোনা যাবে না। আপনি যে ভজন করছেন, আপনার আশেপাশেও যারা আছে তারাও মঙ্গলময় হয়ে যাচ্ছে, আর তাদেরও মঙ্গল, আপনারও মঙ্গল হচ্ছে। মানে এই অদ্ভুত জিনিস। ভজন কোনো বিশাল কঠিন বিষয় নয়, এটাই আপনার কল্যাণ হয়ে যাচ্ছে। যে বুঝে নিয়েছে তার বেড়া পার। তাই উঠতে বসতে, খেতে শুতে, প্রত্যেকটা চিন্তার মধ্যে আমরা স্মরণ রাখবো যে আমি কত সময় ভগবানকে ভুলে গেছি। হ্যাঁ ভগবান, আমি এত সময় ভুলে গেলাম। বা যে নতুন, তারা 24 ঘন্টায়, গুরুজি তো বলে দিয়েছেন 24 ঘন্টায় 24 মিনিট, 24 মিনিটে বসবেন যেন কোনো দিক যেন মন না যায়। এবারে দেখা গেল শুনে ফেলে এবারে কাল থেকে শুরু করবে, দরজা লাগিয়ে দিয়ে 24 ঘন্টায় 24 মিনিট ঢুকে গেল। এদিকে স্বামী ডিউটি যাবে, রেডি হচ্ছে, দাঁড়াও মাতাজি বলেছেন 24 ঘন্টায় 24 মিনিট ডিস্টার্ব করবে না। এটা চলবে না। আগে স্বামীকে সন্তুষ্ট করো। কিভাবে? এই বিষয়ে কিন্তু অনেকবার বলেছি।
স্ত্রীকে সন্তুষ্ট করো, স্বামীকে সন্তুষ্ট করো, বাচ্চাদের সন্তুষ্ট করো, তারপর তুমি মন্দিরে ঢোকো। নাহলে 24 মিনিট শুনে গিয়ে বলবে আমি এখন শুনে এসছি, দরজা লাগিয়ে দিয়ে আমাকে কেউ ডিস্টার্ব করবে না। তাহলে তোমার থোড়ি ভজন হবে, কারণ তোমার স্বামী যখন জ্বলবে তোমার ভিতরে জ্বলবে, তুমি ভজন করতে পারবে না। এই জন্যে খুব সাবধান, আগে সবার মধ্যে ভগবানকে মানে দেখার চেষ্টা করা আর নাম উচ্চারণ করা, ব্যাস। সবাইকে সন্তুষ্ট করে দিলাম, শ্বশুর শাশুড়ি বা বাবা মা বা আত্মীয় স্বজন, আপনার যে যে আছে সবাইকে সন্তুষ্ট করে এরবারে আমি ঠাকুরজির সেবা করব। নাহলে মন্দিরে ঢুকে সকালবেলা আমার নিয়ম জানো তো, মন্দিরে ঢোকা, এদিকে বাচ্চার টাইম হয়ে যাচ্ছে, টিফিন করে দিতে হবে, দাঁড়াও আমার আগে পুজো করি, এরকম কখনো ওই জন্য আমাদের গুরুজি একদম করতে না বলেছেন। আগে সবার মধ্যে ভগবানকে দেখার চেষ্টা করো, সবাইকে সন্তুষ্ট করো, তারপর তুমি ঠাকুরজির সেবা করবে, কারণ তুমি ঠাকুরজিরই সেবা করছো। স্বামীর মধ্যে কি ঠাকুর নেই, ভগবান নেই? স্ত্রীর মধ্যে ভগবান নেই, বাচ্চার মধ্যে ভগবান নেই? ভগবান গীতায় তো বলেছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদীশ্বরের জন্য তিষ্ঠ, সবার মধ্যে আমি আছি। তুমি কাকে দেখছো তাহলে, কার সেবা করছো? যে সবার মধ্যে ভগবানকে দেখে সে আমারই সেবা করে। ঢুকছে? বোঝা যাচ্ছে না? বোঝাতে পারছি না, আমি এর বেশি পারি না কিছু। তাই সবসময় আমাদের চেষ্টা করা উচিত যে ভজন শুরু করা, যে সবার মধ্যে ভগবানকে দেখা, নিজের নাম উচ্চারণ করা, সবসময় নামের মধ্যে ডুবে থাকা, এইভাবে আমরা ভজন আমরা করতে পারি। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়, বৃন্দাवन बरसाना धाम की जय, महाप्रभु श्री तरिवंश चंद्र जी महाराज की जय, समस्त सहचर्य वृंद की जय। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री हित हरिवंश, श्री हरिवंश। राधे 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 राधे। सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय। जय जय श्री